মোহনার পরিবারের এই 5 নম্বর পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলাটা দেখো কুয়াশাটা ঠিক এইরকম পরিমাণে রয়েছে, আর সকাল থেকে আমার কাজ বাজও শুরু হয়ে গেছে। তো সকালবেলা উঠে প্রথমে আগে চা করে নিচ্ছি, কেননা সকালবেলা চা বিস্কুট খাই আমি। তো আজকে কি মন গেল একটু দুধ চা বানিয়ে নিচ্ছি, কিন্তু এমনিতে আমি লিকার চাটাই খাই প্রত্যেক দিন। তো আজ হঠাৎ কি মনে হলো, তো বেটুর জন্য দুধ গরম করছিল পিডিয়াশিওরের জন্য, তো সেই জন্য তখন আমি একটু দুধ চাই বানিয়ে নিচ্ছি। তো চা খেতে খেতে চলো বাকি গল্পটা করছি। তো সকালবেলা এই চা খাওয়ার টাইমটা এমন একটা টাইম, যেই টাইমে একটু 5 মিনিট নিজের জন্য বসি আমি, আর সারাদিন কি কি কাজ হবে বা কি রান্না হবে বা কেমনভাবে প্রত্যেকটা কাজ করব, কি কোনটার পর কোনটা গুছিয়ে নেব, তো সেগুলো সব একটু মাথায় আগের থেকে ভাবনা চিন্তা করে নিই। তাহলে কি হয়, পরপর কাজগুলো করতে সুবিধা হয়। নাহলে যদি আমি ভাবনা চিন্তা না করি তাহলে কাজ করার পর অতটা মনে থাকবে না যে কোন কাজটা রয়ে গেল, কোন কাজটা আজকে করব ভেবেছিলাম। তো এমনিতে কি হয়, সারাদিন হচ্ছে পরপর যে কাজগুলো থাকে সেগুলো করতে করতে কিন্তু দিনটাই শেষ হয়ে যায়। আর যদি এক্সট্রা কোনো কাজ থাকে সেটা যদি আগের থেকে ভাবনা চিন্তা না করে রাখি, তো তখন সেটা কি হয় আর মাথাতেই থাকে না। তো দেখো সকাল থেকে মোটামুটি কাজ যেরকম রুটিন থাকে সেই রকমই দিনটা আজকে গেল। তারপরে বিকালবেলায় এই সন্ধ্যার দিকে হাজব্যান্ড চলে এসছে। তো আমরা দেখো একটু বার হয়ে গেছি, এইখানে একটু বাজারের দিকে গিয়েছিলাম। আর তারপরে দেখো মেলায়, মানে মেলার মতন ওইখানে বেটুর জন্য একটা গেঞ্জি দেখছিলাম, বাট ওখানে অতটা খুব একটা ভালো লাগলো না, ওই জন্য কিনিনি, চলে এসছি। আর এখানে দেখো এই বোতল কেটে যে আমি টাইম ফুলের গাছগুলো লাগিয়েছিলাম, কি সুন্দর ফুল হয়েছে টাইম ফুলের গাছগুলোতে। তো এইটা আমি এক জায়গায় দেখেছিলাম, বোতলের মধ্যে গাছ লাগিয়েছে, তো আমিও বাড়িতে এসে সেইভাবেই বোতল কেটে আর DIY বানিয়ে এইভাবে ফুল গাছগুলো লাগিয়েছিলাম। এমনিতেও অনেকটা মাটি রয়েছে, সামনে আমাদের উঠান রয়েছে, কিন্তু এইভাবে লাগিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে দেখো জবা ফুলের গাছটায় কি সুন্দর এত বড় বড় ফুল হয়েছে। আর এটা হচ্ছে, এটার নামটা ঠিক আমার এখন খেয়াল আসছে না, তো যাই হোক। তো এরপর দেখো বিছনাটা এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই রুমটা গুছিয়েছিলাম, ওই রুমের বিছনাটা। আজকে চলো তোমাদেরকে এই রুমটা দেখিয়ে দিই। এই রুমটায় একটা ম্যাট্রেস বিছানো আছে, আর বেটু সব সময় যেহেতু খাটের উপর খেলতে থাকে, বসে থাকে, তারপরে জল নিয়ে খায়, তো কি হয় মাঝে সাঝে জল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সেই জন্য আমি মানে ম্যাট্রেসের উপরে একটা ওই প্লাস্টিক টাইপের বিছিয়ে রেখেছি, ঠিক আছে, যাতে জলটা মানে ম্যাট্রেসে না যায়। এটা কিন্তু অনলাইনে অর্ডার করেছিলাম, কিন্তু জিনিসটা কী রকম টাইপের আমি ঠিক বুঝতে পারলাম না। তো মোটামুটি কাজ করে, জল বেশি খুব একটা পড়লে কিন্তু ম্যাট্রেসের নিচে যায় না। আর তার উপরে দেখো ম্যাট্রেসের উপরে যেহেতু ওটা বিছানো যায়, ওটার উপরে চাদর পাতলে আর চাদরটা স্লিপ করে, তো আমি তাই জন্য পাতলা দুটো এখানে কাঁথা বিছিয়ে নিচ্ছি। এই কাঁথা দুটো বিছানো থাকলে কিন্তু ম্যাট্রেসের উপর যখন চাদর বিছাই, চাদরটা খুব সুন্দর ভালোভাবে বসে যায়, নাহলে কিন্তু চাদরটা স্লিপ কেটে আর চলে আসে। আর বেটু সব সময় চাদর কিন্তু গুটিয়ে দেয়, আর এইভাবে দুটো কাঁথা পাতা থাকলে কিন্তু খুব একটা সহজেও গুটাতে পারে না, আর একসঙ্গে চাদরটা কিন্তু খুব ভালো মতন সেট হয়ে যায়। তো দেখো আমার বিছনা করা কমপ্লিট হয়ে গেছে, এই ম্যাচিং করা দুটো বালিশের ওয়ারও দিয়ে দিয়েছি, আর দেখো কোল বালিশটাও এখানে দিয়ে দিয়েছি, আর একটা লাভ সাইনের কুশন ছিল সেটাও লাগিয়ে নিয়েছি। তো জাস্ট এরকম লাগছে দেখতে বিছনাটা। তো বাড়িতে সব বাড়িতেই কিছু না কিছু কাজ এমন থাকে যেগুলো কাজের মধ্যে পড়ে না, কিন্তু সেইগুলা ঠিক ফাঁক বুঝে না করে নিলেও কিন্তু অনেক অসুবিধা হয়। যেমন এই বোতলগুলোতে জল ভরা বা বোতল ধোয়া, দেখবে এগুলা কিন্তু কাজের মধ্যে পড়ে না, যে হ্যাঁ এটা একটা কাজ নয়, জাস্ট বসে থেকে ফিল্টার থেকে ভরে নেওয়া। কিন্তু এইগুলো আবার না ভরে রাখলে ঠিক টাইমে জল খাওয়ার টাইমে কিন্তু ঠিক টাইম মতন বোতলে জল না থাকলে কিন্তু খুবই খারাপ লাগে, অসুবিধে হয়। তো এইগুলো এক টাইম করে বসে বসে জলগুলো ভরে নেওয়া, এগুলো কিন্তু খুব বড় কাজ,
মানে কাজের মধ্যে নয়, কিন্তু খুব একটা দরকারি মতন। তো যাই হোক, এগুলো আমি ভরে নিচ্ছি বোতলগুলো। আর বোতলগুলো প্রায় অনেক দিনই হয়ে গেল। এরপর আমি দেখছি বোতলগুলো চেঞ্জ করে দেবো, কেননা প্লাস্টিকের বোতল বেশি দিন ব্যবহার করা উচিত নয়। এইখানে কিছু মিল্টনের বোতল রয়েছে, আর কিছু এমনি স্প্রাইটের বোতলও আছে, আর এমনি প্লেন বোতলও আছে কিছু। তো সব মিলিয়ে মোটামুটি এগুলো গুছানো, এরকমভাবে গুছিয়ে রেখে দিই আমি। আর একটা তামার বোতল আছে, আর একটা স্টিলের বোতল আছে। আর এইখানে দেখো আমি কাপড়গুলো এখানে বাইরে মিলে দিয়েছি। খুব একটা রোদটা দিচ্ছিল না, তো এইভাবে মিলে রেখে দিয়েছি, আর রোদে শুকিয়ে যাবে। ওগুলো মানে শুকনাই প্রায়, জাস্ট একটু একটু ভিজা রয়েছে, তার জন্য ওইভাবে দিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো বেসিনের সামনে যে আয়নাটা আছে, আয়নার উপরে দেখো আমি এখানে একটা গাছ রেখে দিয়েছি। আর তার উপরে যে ওই ফুলটা দেখতে পাচ্ছ, সেটা আমি হাতে বানিয়েছি, হাতে DIY বানিয়ে, পেপার দিয়ে, কাগজ দিয়ে, আর ওই ফুলটা দিয়ে। আর এই গাছের মতন, বট গাছের মতন যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মেলা থেকে কিনে আনা। এইখানটা একদম কাছের উপরটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল, তো তার জন্য এখানটা আমি সাজিয়ে নিয়েছি। তো কীরকম লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। আর তারপরে দেখো, তো আয়নার সামনেটা একটু সুন্দর করে সাজানো থাকলে দেখতে কিন্তু খুব ভালোই লাগে। আর পাশে দেখো যে ঘরের মতন দেখা যাচ্ছে, ওইটা কিন্তু চাবির রিং। আর এরপর দেখো আমি এখানে 2 বালতি কাপড় ভিজিয়ে দিয়েছি। বাথরুমে প্রচুর কাপড় ছিল, সেগুলো ভিজিয়ে দিয়েছি। আর ঘরটা দেখছো চারধারে জল পড়েছে। তারপরে এবার কাপড়গুলো তো কাচতে হবে। আর দেখো এখানে আমি কাপড় কেচে নিয়েছি, দুটো তার কিন্তু একদম ভর্তি হয়ে গেছে, এতটা পরিমাণে কাপড় ছিল। তো এখানে মিলেও দিয়েছি। আর আজকে সকালের দেখো লাঞ্চের মেনু এটা, মোচা দিয়ে, ছোলা দিয়ে একটা ঘন্ট, আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর ধনেপাতা দিয়ে মুসুর ডাল, আর ভাত। তো সারাদিন খাটাখাটনির পর আমি কিন্তু একটু শুয়ে নিয়েছিলাম, মানে দুপুরবেলাটায় একটু চোখটা লেগে গেছিলো। তারপরে বিকালবেলায় উঠে খাওয়া দাওয়া করে নিয়ে এখন দেখো গাছে যে গাছগুলো রয়েছে, তোমরা তো জানো জানলাতে গাছ রয়েছে, সেই গাছগুলোতে এখন জল দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিছু কিছু গাছ হচ্ছে চারধারে ছিল, সেগুলো আবার এখানে নিয়ে এসে রেখেছি, আবার মাঝে সাঝে এগুলো সরিয়েও দিই। তো যখন যেরকম মন যায় সেরকমভাবেই সাজিয়ে রাখি। আবার কোনো কোনো সময় বেশি রোদ দিলে এগুলাকে আবার ঘরে নিয়ে চলে আসি, আবার হালকা রোদে আবার বাইরের দিকেও নিয়ে যাই। তো এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখি। তো আজকের ভিডিওটা বেশি আর বড় করছি না, এত দূরই। তোমরা সবাই প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর কমেন্ট অবশ্যই করো, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত হব। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন চলো টাটা। সবাইকে খুব ভালো রেখো। ওকে, টাটা।